অতীতে এমন এক অসুর ছিলেন যার মাতা স্বয়ং ভূদেবী আর তার পালিত পিতা ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার বরাহদেব। ভূদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু সেই অসুরকে দীর্ঘায়ু ও পরম শক্তিশালী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন। সেই অসুর ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন। এর ফলে ভগবান ব্রহ্মা প্রসন্ন হয়েছিলেন। সেই অসুর ভগবান ব্রহ্মার কাছে বর চাইলেন যে তার মৃত্যু যেন তার জন্মদাত্রী মায়ের হাতেই হয়। ভগবান ব্রহ্মা বরটি সেই অসুরকে প্রদান করেছিলেন। সেই অসুরটি আর কেউ নয়, স্বয়ং নরকাসুর ছিলেন। নরকাসুর প্রথম জীবনে অনেক ধার্মিক ছিলেন। পরে বানাসুর নামক এক অসুরের সান্নিধ্যে এসে নরকাসুরের হৃদয়ে লোভ, লালসা ও শক্তির অহংকার সৃষ্টি হয়, যার ফলে নরকাসুর পৃথিবী সহ স্বর্গে তার আধিপত্য বিস্তার করে। স্বর্গের রাজা ইন্দ্রদেব স্বর্গ থেকে পলায়ন করেছিল আর দেবতাদের মাতা অদিতি দেবীর কানের অলংকার ছিনিয়ে নিয়েছিল, যা দেখে সমস্ত দেবতাগণ অনেক লজ্জিত হয়েছিল। তারপর নরকাসুর স্বর্গের 16,100 দৈবকন্যাকে হরণ করে নিজের রাজ্যে নিয়ে আসে। ভগবান ব্রহ্মার আশীর্বাদের কারণে সেই নরকাসুরকে কেউ পরাজিত করতে পারেনি। এই সব নরকাসুরের মাতা ভূদেবী দেখেছিলেন এবং অনেক দুঃখিত হয়েছিলেন। কিন্তু তিনি নরকাসুরের মাতা হওয়ার কারণে তিনি তেনার পুত্র নরকাসুরকে বধ করতে পারেনি। সকল দেবতাগণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় এবং সাহায্য চায়। দেবী অদিতির কানের অলঙ্কারের বিষয় এবং সমস্ত ঘটনা শুনে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দেবী অনেক ক্রোধিত হয়েছিলেন। তারপর দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। দেবী সত্যভামা ছিলেন স্বয়ং ভূদেবীর অবতার। ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী সত্যভামা গরুর দেবের পিঠে চড়ে নরকাসুরের রাজ্যে আক্রমণ করে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের 11 অক্ষয়ণী সেনাকে ধ্বংস করেছিলেন। নরকাসুরের সঙ্গে যুদ্ধ করার সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করেছিলেন, যার ফলে দেবী সত্যভামা নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দেবী সত্যভামা স্বয়ং ভূদেবীর অবতার হওয়ার কারণে ভগবান ব্রহ্মার বর অনুসারে দেবী সত্যভামা নরকাসুরকে পরাজিত করে এবং বধও করে। তাই প্রত্যেক বছর দীপাবলির আগের দিনে নরক চতুর্দশী পালিত হয়। যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী সত্যভামা সেই 16,100 দৈবকন্যাকে মুক্ত করেছিলেন। অতএব কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।